আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের পরিমিতি অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। সো আমরা একদম কনসেপ্টগুলো আগে পড়বো, তারপর ওই চ্যাপ্টারের ওই কনসেপ্ট রিলেটেড যতগুলো ফর্মুলা বা ম্যাথস থাকে সেগুলো আমরা দেখে ফেলবো। সো চলো দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তো তোমার এখানের যে কোশ্চেনটা যে এই যে ত্রিভুজ পি কিউ এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তুমি দেখো তোমাকে যে দুইটা বাহুর এই ত্রিভুজের দুইটা বাহুর তোমার কি দিয়ে দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহুর তোমার দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, আর তোমার একটা বাহুর কোণ দিয়ে দেওয়া আছে। সো আমি তোমাকে একটু ফ্রেশ করে ফিগারটা এঁকে দিচ্ছি। তাহলে এই যে দেখো, এই তোমার কিউ পি আর, এই তোমার কিউ পি আর ত্রিভুজটা। তো কিউ পি আর ত্রিভুজের এই কোণটা দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রিজ, আর এই যে এটা তোমার 8 সেন্টিমিটার। এই যে কিউপি যে বাহুটা, এই কিউপি বাহু তোমার 8 সেন্টিমিটার, আর কিউ আর বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 9 সেন্টিমিটার, বুঝছো? তো এই টাইপের যদি তোমার প্রবলেমসগুলো থাকে, যে তোমার ধরো কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, আমি তোমাকে আবার বলি অন্তর্ভুক্ত কোণ মানে কি? ধরো তোমাকে এই যে এই বাহুটা, এই যে দেখো তোমাকে এই যে এই বাহুটা আর এই বাহুটা দিয়ে দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ এই যে এটা, এই জিনিসটা দিয়ে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার এই যে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলকে আমরা এই ডেল্টা দিয়ে প্রকাশ করি, হাফ যে দুইটা বাহু দিয়ে দেওয়া আছে সেই দুইটা বাহুর দৈর্ঘ্য, মানে যে তোমার ধরো কিউপি ইন্টু তোমার কিউআর, আর এদের যে মধ্যবর্তী কোণ দ্যাট মিনস তোমার তাদের সাইন, তার মানে সাইন অ্যাঙ্গেল কিউ, বুঝছো? তাহলে তুমি এখানে দেখো তো তোমার এখানে কী কী দিয়ে দেওয়া আছে। এই যে কিউপি কিউআর এবং এই যে কিউটা সেটাই দিয়ে দেওয়া আছে। এই যে দুইটা বাহু, এই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি এখন এটার ভ্যালু বের করো। হাফ ইন্টু কিউপি মানে কত? কিউপি মানে তোমার 8, কিউআর মানে কি? কিউআর মানে তোমার 9, আর এটা কি তোমার সাইন কিউ মানে কি? তোমার সাইন 30 ডিগ্রিজ। এখন তুমি এই যে কোশ্চেনটা আছে এটার ভ্যালুটা বের করে ফেলতে পারবে না, মানে অ্যান্সারটা বের করে ফেলতে পারবে না। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে বলতো? সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ভ্যালু তোমার হাফ। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করো, তাহলে থেকে 4 4 নং 36, 36 ইন্টু হাফ, তার মানে তোমার খুব সম্ভবত 18। তো আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি, আমার অ্যান্সার 18 বর্গ সেন্টিমিটার, দেখবেন এটা। তো আমি তোমাকে এই কোশ্চেনটা মানে এই কনসেপ্টটা আরেকবার ফিগারটাকে কোনো একটা ফিগারকে ক্লিয়ার করে দিই। ধরো এই তোমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজে ধরো এই তোমার এবিসি বাহু, ওকে? এই এবিসি বাহু তোমার এবি একটা বাহু, বিসি একটা বাহু এবং তোমার এসি আর একটা বাহু। এখন এই এবিসি বাহুর, হ্যাঁ, এখন এই এবিসি বাহুর মধ্যে ধরো তোমাকে এই এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, আর ধরো বি কোণটা দিয়ে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, হাফ অফ এবি, যে দুইটা বাহু দিয়ে দেওয়া আছে, হাফ অফ এবি ইন্টু বিসি ইন্টু সাইন সাইন, ঠিক আছে? কিন্তু তোমার তোমার ধরো তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, আর এই কোণটা দিয়ে দেওয়া আছে। তো তুমি কি এই এসি বাহু আর বিসি বাহু নিয়ে কাজ করলে হবে? তখন কিন্তু হবে না। আমি আবার বলি, এই যে তোমাকে অবশ্যই এই অন্তর্ভুক্ত কোণটা নিতে হবে। অন্তর্ভুক্ত কোণ মানে কি? দুই বাহুর মধ্যবর্তী কোণ। যে কোণটা দিয়ে দেওয়া থাকবে সেই কোণের সাথে যে দুইটা বাহু আছে অবশ্যই তোমার ওই দুইটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। উল্টাভাবে বললে, যে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ তোমার জানা থাকা লাগবে, বুঝছো? তাহলে চলো এই রিলেটেড আরও কোনো ম্যাথ আছে কিনা। যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, পয়েন্ট অফ নোটেড, একটা 10 সেন্টিমিটার আর একটা তোমার 12 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এর ক্ষেত্রফলটা কত হবে? পারবা না এটা? তাহলে তুমি চাইলে তোমার পরীক্ষা হলে তো আর এই ফিগার আঁকার দরকার নাই, বাট ভাইয়া তোমার সুবিধার জন্য এঁকে দিলাম। দেখো, একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 10 এবং 12। তাহলে আমি ধরে নিলাম যে এই বাহুটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য আমার 12 সেন্টিমিটার। বলে দিচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ মানে কি? এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হুইচ ইজ 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু এই দুই বাহুর দৈর্ঘ্য ইন্টু তোমার সাইন 30 ডিগ্রি, তাই না? বলো, তাই না? তাহলে এই তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন তুমি এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলো, কত আসে দেখো তো। এটা আসে তোমার 5 ইন্টু 12 সাইন 30 ডিগ্রি কত? তোমার হাফ। তাহলে এখানে আসে তোমার 6, 5, 6, 30, তার মানে 30 স্কোয়ার সেন্টিমিটার, বা বর্গ সেন্টিমিটার কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার
কতে, কোশ্চেন নাম্বার কতে আছো। তারপর যাই, এবার দেখো কি বলছে, কোন একটা সমকোণী ত্রিভুজার, কোন একটা সমকোণী ত্রিভুজার হচ্ছে 13 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে এবং ভূমি 12 সেন্টিমিটার হলে, আচ্ছা এখানে খুব সম্ভবত এই 13 সেন্টিমিটার বলতে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের কথা বলা হয়েছে, বুঝছো? হ্যাঁ, তো তাহলে আমি যদি কোশ্চেনটাকে একটু একটু সুন্দর করে পড়ি, যে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, এটার কথা বলা হয়েছে। তাহলে অতিভুজ যদি তোমার 13 সেন্টিমিটার হয় আর ভূমি যদি তোমার 12 সেন্টিমিটার হয়, এই ধরো তোমার সেই সমকোণী ত্রিভুজটা। তো এই যে অতিভুজটা হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, আর ভূমি, তাহলে ভূমি ধরো এ হচ্ছে আমার সেই থিটাটা, এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এটা হচ্ছে আমার সেই ভূমিটা, ভূমি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। ওকে, এখন তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো তোমরা 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 হচ্ছে এই যে তোমরা অনেকেই মনে হয় এই ফর্মুলাটা জানো, এই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, জানো না? জানো না? তোমরা অনেক ছোটো থাকতে এই যে এটুক শিখে ফেলো, এই ফর্মুলাটা তোমরা অনেক ছোটো থাকতে শিখে ফেলছো, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা আর কিছু জানো আর না জানো, এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। কি জানো? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এই হচ্ছে ধরো আমার সেই উচ্চতাটা। তো এই উচ্চতাটাকে আমি ধরো আরেকটা কালার দিয়ে একটু দেখাই, ধরো উচ্চতাটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাইলাম, লাল সবুজ একটা কম্বিনেশন হইলো। তাহলে এই ধরো হচ্ছে আমার এখানে উচ্চতা কোনটা, এই গ্রিন কালারটা উচ্চতা। তাহলে আমি ধরলাম এ হচ্ছে আমার এ বি, বাহুটা হচ্ছে আমার এই এ বি, উচ্চতা হচ্ছে তোমার এই এ বি। ভূমি হচ্ছে কি ধরো, তাহলে এটা ধরো হচ্ছে আমার এ সি ডি, এই এ সি ডি ত্রিভুজের মধ্যে এ বি হচ্ছে আমার উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে ডিসি ইন্টু উচ্চতা মানে কি তোমার এবি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা সবাই জানো। তো তোমাদেরকে কোনো একদিন ভাইয়া এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলাটা কীভাবে আসে সেটা একদিন প্রুফ করে দেখাবো। ওকে, সেটা একদিন হচ্ছে প্রুফ করে দেখাবো। তাইলে আসো দেখো কি আসছে। তাহলে তোমার এই যে তোমার ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে? এখন এই ত্রিভুজের জন্য তোমরা বলো তো, এই ত্রিভুজের কি তুমি উচ্চতাটা জানো? কিন্তু সমকোণী ত্রিভুজের এই যে লম্বটা আছে না, এই লম্বটাই কিন্তু এই ত্রিভুজের উচ্চতা। তো তাহলে তুমি কোনোভাবে এটা লম্ব বের করে ফেলতে পারবে না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই লম্বটা কী হবে? 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তারপর এটাকে হোল রুট করে দিলেই হবে। তাহলে 13 স্কোয়ার কত হয় দেখো তো। তাহলে এটার যে লম্ব পাবো হচ্ছে তুমি এই যে এটা 13 স্কোয়ার মাইনাস তোমার 12 স্কোয়ার, তাই না? এটাই তোমার লম্ব না? তাহলে এটার ক্যালকুলেশনটা একটু করে ফেলো তো তোমরা। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে তোমার কত? 169, 12 স্কোয়ার মানে হচ্ছে তোমার 144। তাহলে 169 থেকে 144 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 25। তাহলে রুট 25 মানে কত? 5। তাহলে তুমি এই ভূমির মানে লম্বের ভ্যালু পাচ্ছ হচ্ছে 5। তো এখানে যেটা লম্ব এটাই কিন্তু তোমার কী হয়ে যায়? উচ্চতা হয়ে যায়। তাহলে তুমি দেখো তো তোমার এটার উচ্চতা কত? তুমি এটার উচ্চতা পাইছো হচ্ছে 5। তাহলে এটার উচ্চতা যদি 5 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত তোমার 12, আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তুমি পাইছো হচ্ছে 5। তাহলে বলো কত আসবে? দেখো এখানে আসবে হচ্ছে 6 ইন্টু 5 মানে আছে তোমার কত? 5 6 30। এখন পরীক্ষার হলে তো তোমার এত কিছু করার দরকার নেই, তোমার কাছে ক্যালকুলেটার থাকবে, তুমি ধাম করে জাস্ট ম্যাথ করে ফেলবা। তাহলে আনসার হচ্ছে তোমার 30 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে তোমার অপশন ডি। ওকে, তারপর দেখো, তারপর আসো এখানে বলছে যে কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। আচ্ছা, তো তাইলে আমি একটা এখানে যেটা বলছে সেটার মতো করে একটা আঁকা ট্রাই করি, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি আই হোপ এই দুইটা বাহু সমান হয়েছে, হ্যাঁ মোটামুটি সমান আঁকা ট্রাই করছি। তো তাহলে যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমি ধরে নিলাম এই যে এই বাহুটা এক্স, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে এক্স। কারণ বলছে কি সমকোণী সমদ্বিবাহু, তো যে কোনো দুইটা বাহু সমান, ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি। এখন তোমার কথা হইতে পারে যে ভাই আপনি এই দুইটাই কেন ধরলেন, এটাও তো ধরা যেত, কিন্তু এটা অতিভুজ না। সমকোণী ত্রিভুজের এই যে এটা তো অতিভুজ তো ডেফিনেটলি তোমার ভূমি এবং লম্ব থেকে বড় হইতেই হবে, তাই না? যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে ভূমি এবং লম্ব এই দুটো হবে সমান, অতিভুজ হবে তার চেয়ে বড়, এবং অতিভুজের মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 12। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 12 স্কোয়ার ইকুয়ালস টু কি? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না, তাই না? তুমি ধরো এটাকে ভূমি ধরো, এটাকে লম্ব ধরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তুমি যদি এটাকে ভূমি ধরো, এটাকে লম্ব ধরো, তাহলেও কিন্তু তোমার এটি আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 144 ইকুয়ালস টু এক্স স্কোয়ার।
তাহলে এটাকে যদি তুমি হচ্ছে এখন 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 44কে তুমি যদি 144কে 2 দিয়ে কাটো, তুমি এখানে কত পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ হচ্ছে 72x²। তাহলে 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 x এর মান হবে কত? x এর মান হবে হচ্ছে তোমার 72√72, তাই না? আচ্ছা, এখন দেখো তো তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তুমি চাইলে ক্যালকুলেটর ক্যালকুলেশন করে ফেলতে পারো, কিন্তু তোমার অপশনে জাস্ট এই √72ই আছে। তাহলে √72 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তারপর দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? আচ্ছা, তোমরা কি সবাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে সেটা কি তোমরা সবাই জানো? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আগে এটার কনসেপ্টটা বুঝে আসি। চলো, ধরো এই হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু কি হয়েছে ভাইয়া মোটামুটি আগে ট্রাই করছে। ধর এই হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের আমি ABC নামকরণ করলাম। আমি ধরে নিলাম আমার এই AB বাহু, BC বাহু এবং CA বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এই AB বাহু, BC বাহু এবং CA বাহু এর প্রত্যেকটা বাহু সমান এবং এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A। যেহেতু এরা প্রত্যেকে সমবাহু, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে যদি এইটা হয় এবং এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি A হয় এবং এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি A হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √3/4a²। √3/4a²। a² মানে কি? বাহু স্কোয়ার, অথবা তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো √3/4 বাহু স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে চলো দেখো, এখান থেকে তুমি বলো এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। এটার ক্ষেত্রফল চাইছে, তাহলে পারবা না। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই হাফ না, √3/4 ইন্টু বাহুর যে দৈর্ঘ্য মানে 6²। তাহলে তুমি এখান থেকে বলো তো 6² মানে কত? 36, তাই না? তাহলে এখান থেকে তুমি কি পাও? √3/4 ইন্টু হচ্ছে তোমার 36। আবার তুমি যদি 4 দিয়ে এটাকে কাটাকাটি করো তাহলে 4 নং 36, তাই না? 9√3 খুব সম্ভবত, আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি, তাহলে এটা অ্যান্সার আসবে হচ্ছে 9√3, হুইচ ইজ গ। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 9√3। ওকে, আচ্ছা, তারপর আসো দেখো কি বলছে এখানে হচ্ছে আবার সেই সমবাহু ত্রিভুজের কনসেপ্ট। বলছে কি এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 2√2 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে কি হবে? সেম জিনিস না, সেম ফর্মুলা না, মানে সেম কনসেপ্ট না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার এই √3/4 এই 2√2 হোল স্কোয়ার। এখন তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, তুমি তুমি অনেক তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবা। তুমি জাস্ট এই মানটা বসাবা, ক্যালকুলেটারে ঠিকঠাক মতো মানটা বসাবা, তারপর ইকুয়ালস টু দিবা, তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা। তো 2√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? 2 স্কোয়ার করলে হবে হচ্ছে 4, আর 2 স্কোয়ার করলে আসবে হচ্ছে তোমার 2। তাহলে 4 2 8, এই হচ্ছে তোমার 8। তাহলে এখন তুমি বলো তো তোমার এখানে ভ্যালু কত আসে? 4 দিয়ে তুমি এটাকে কাটলে আসবে 2, তার মানে এটার ক্ষেত্রফল আসতেছে হচ্ছে তোমার কত? 2√3। 2√3 কি কোনো অপশনে আছে? দেখো তো, এটা আসলে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে। তাহলে 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 বলো তোমার এই যে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। সো ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, ভেরি ইজি, একদম ইজি পিজি। তোমাকে হচ্ছে জাস্ট একটু কনসার্ন থাকতে হবে ম্যাথগুলো, তুমি একটু মনোযোগ দিয়ে ম্যাথগুলো করবা, তাহলে কিন্তু তুমি হচ্ছে পেরে যাবা। তারপর দেখো, তারপর বলছে যে একটু সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দেওয়া আছে। এবারে ডিরেক্ট তোমাকে বাহু বলে নাই, বলছে পরিসীমা 12 সেন্টিমিটার। তারপর বলছে তোমাকে এটা ক্ষেত্রফল বের করতে। তো তুমি তো জানো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যেটার পরিসীমা বলতে বলে সেই জিনিসটা যতগুলো বাহু থাকে ততগুলো বাহুর যোগফল, তাই না? বা বাহুগুলোর সমষ্টি। তো এখানে বলছে একটা ত্রিভুজের পরিসীমা। তো ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের কয়টা বাহু থেকে? 3টা বাহু থেকে ওই 3টা বাহুর যোগফল। ওকে, আবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য কত হবে? ধরো আমি ধরে নিলাম যে আমার প্রত্যেকটা বাহু, ধরো 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 এই হচ্ছে ধরো আমার সেই সমবাহু ত্রিভুজটা। আমি ধরে নিলাম আমার এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে এ। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? এই ত্রিভুজের পরিসীমা হবে 3a। আর প্রশ্নের মধ্যে 3a কস হচ্ছে তোমার 12, তাহলে a কস তুমি পাচ্ছ হচ্ছে কত? 4। এই কস তুমি পাচ্ছ হচ্ছে কত? 4। তাহলে এটা যদি 4 হয় তাহলে তোমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে একটু সুন্দর করে লিখে, ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার এই যে এটা √3/4 ইন্টু হচ্ছে তোমার 4²। তাহলে কত আসবে? 4√3। 4√3 হবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমার 4√3 বর্গ সেন্টিমিটার। দ্যাট মিনস হচ্ছে তোমার এই অপশন বি। ক্লিয়ার। ওকে, তারপর দেখো, তারপর বলছে আবারও সেম জিনিস মানে এটা উল্টাটা দিয়ে দিছে। তুমি একটু কোশ্চেনটা পড়ো, দেখো এটা দিনাজপুর বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে, বুঝছো? তার মানে ভালো ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজের তোমাকে ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া আছে, বুঝছো? কোশ্চেনে ভুল করছে। সেন্টিমিটারের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, তার মানে এখানে ক্ষেত্রফল চাই নাই, এখানে ক্ষেত্রফল চাইছে, এখানে হচ্ছে তোমার একটা ক্ষেত্রফল না,
এটা কি তাহলে এটা হচ্ছে তোমার এই যে বাহু, কোনো একটা সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে তোমার বাহু দিয়ে দেওয়া আছে, বুঝছো? তাহলে ভাই হচ্ছে কেটে এটাকে বাহু লিখে দেয় এখানে। এটা হচ্ছে তোমার কোনো একটা সমবাহু ত্রিভুজের এই হচ্ছে তোমার বাহু, বুঝছো? এটা হচ্ছে তোমার বাহু। তাহলে আমি হচ্ছে এটাকে একটু সুন্দর করে এখানে বাহু লিখে দিই। কোনো সমবাহু ত্রিভুজের বাহু, বাহু হচ্ছে তোমার 4√3 সেন্টিমিটার। তাহলে এটা ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, তো তাহলে সেম জিনিস, ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু এ 4√3 হোল স্কোয়ার। তাহলে বলো তো কী আসবে? √3/4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু হচ্ছে তোমার 3। তাহলে আমি হচ্ছে 4কে আর ভাঙি নাই, এটাকে আর ভাঙি নাই, বুঝছো? এটাকে আর ভাঙি নাই বিকজ কাটাকাটি যায়। তাহলে 3 4 12, এখানে আসবে হচ্ছে তোমার 12√3। আমি যদি কোশ্চেনটা ঠিকঠাক মতো লিখে থাকি, আচ্ছা তাহলে অন্য কিছু, যেহেতু এটার অ্যান্সার এখানে নাই, তার মানে এটা কোশ্চেনটা ভুল আছে, রাইট? আচ্ছা এখন চলো এটাকে বাহু না ধরে এটাকে ক্ষেত্রফল ধরি। এটাকে যদি ক্ষেত্রফল ধরে, ধরো হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে আমার 4√3। ধরো কোশ্চেনটা যদি এমন হইতো, ক্ষেত্রফল হচ্ছে তোমার 4√3, তোমাকে বাহু বের করতে বলছে, তাহলে ব্যাপারটা কেমন হইতো? তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যে এরকম, √3/4 এ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কত তোমার? এই 4√3। তুমি দেখো এই √3 কাটাকাটি যায়, তোমার এখান থেকে এ স্কোয়ার ইকুয়ালস টু 5 হচ্ছে তুমি 16। তাহলে এর ভ্যালু তুমি পাবা হচ্ছে 4। দেখো তো 4। আচ্ছা, তার মানে আমার কোশ্চেনটা বেসিক্যালি যে এটা ছিল আমার কোশ্চেনটা, বুঝছো? যে এটা ছিল আমার কোশ্চেনটা, এটাকে তুমি একটু মার্ক করে রাখো। আর এটা যদি হচ্ছে এই কোশ্চেন অনুযায়ী হয় তখন এটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমার কোশ্চেনটা কি ছিল? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত, এটা আর কি আমাকে এখানে বের করতে বলছে। ওকে, আসো তারপর যাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ চলে আসছে। তাহলে চলো আমরা হচ্ছে আগে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্টটা বুঝি। ধরো 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 এই হচ্ছে তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এই হচ্ছে ধরো তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু ধরো সমান, আর এটা ধরো হচ্ছে তোমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা। ওকে, তোমার বইয়ে যেভাবে দৈর্ঘ্যগুলা দিছে ওইভাবে যদি বলি, এই যে ভূমি, এই ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিলাম বি, আর সমদ্বিবাহুর যে দুইটা বাহু সমান সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, তাহলে এটাও হবে হচ্ছে তোমার এ। তাহলে এই যে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এটা ক্ষেত্রফলটা হবে হচ্ছে তোমার এই b/4 √4 a স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার বি স্কোয়ার। তাহলে আমি আবার বলি, এই বি হচ্ছে তোমার ভূমি, এই এ হচ্ছে তোমার কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। মনে রাখবা, এটা একদম ভোলা যাবে না। তাহলে আমি আবার আরেকবার তোমাকে হচ্ছে এখানে লিখেই দেই, এই বি দিয়ে আমি কি বুঝাইছি? বি দিয়ে আমি বুঝাইছি হচ্ছে ভূমি, আর এ হচ্ছে কোনটা? এই এ হচ্ছে তোমার সমান 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 বাহুর দৈর্ঘ্য, সমান সমান যে বাহুটা আছে সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য। মনে থাকবে, এটা কিন্তু তোমরা কখনোই ভুলবা না। এই জিনিসটা কখনোই ভোলা যাবে না। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এখন তুমি দেখো, তোমার এখানে ডিরেক্ট ফর্মুলাটাই চাইছে যে সমবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এখন তাহলে বলো আমার ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল ভূমি b/4, বি ছিল আমার ভূমি, এখানে ভূমি হচ্ছে এক্স, তাহলে এখানে হবে হচ্ছে কি তোমার x/4 √4 a স্কোয়ার, এ ছিল কি আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তাহলে এখানে হবে তোমার 4y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো x/4, 4y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কোথাও আছে কিনা? এই যে দেখো, শুধুমাত্র অপশন খতে, এই যে সরি x/4, না 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 না, এই যে অপশন গতে, দেখছো আমি কিন্তু ভুল করেই ফেলছিলাম। এই যে 4, হ্যাঁ না, ঠিকই তো আছে, x/4 4y স্কোয়ার, এই যে এটা। তার মানে এই যে দেখো এক্স কি, আর x/4 কই? এটা তো 4/x, x/4 4y স্কোয়ার, এটা, এই যে দেখো, এই যে এটা, এই যে খুঁজে পাইছো হনুমানটাকে, দেখছো? সো তোমরা কিন্তু এই যে এইভাবে কনফিউজড হয়ে যাও না ভাইয়ের মতো। এই জিনিসটা কেন করলাম? তাতে হচ্ছে তোমরা পরীক্ষার হলে আর এই কনফিউশন না হও। এই যে ভুলটা কিন্তু তোমরা করতে পারো, এই যে কী করছো, এই যে 4/x আর x/4 খুবই একদম ছোট্ট একটা ডিফারেন্স, তারপর দেখো বাদবাকি সব কিছু সেম আছে। তার মানে তোমার এটা আনসার হচ্ছে এই যে এটা x/4, যে x/4
4y² - x²। সো এরকম ভুল কিন্তু করা যাবে না। তারপর আসো দেখো, এখানে সেম জিনিসই বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এর ক্ষেত্রফল নিচের কোনটা? তো তাহলে তুমি ত্রিভুজটা আঁকো, যে জিনিসটা বলছে সেগুলোকে প্লট করো। ভূমির দৈর্ঘ্য বলছে এ, মানে এটা হচ্ছে এ, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে হচ্ছে বি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? a/4√4b² মাইনাস হচ্ছে তোমার a²। ঘুরে গেছে কিন্তু উল্টাটা দিছে। আমরা আগে জানতাম আমরা ভূমির দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম বি, মানে বেস থেকে বি আসছে, ওই জন্য আমরা ভূমির দৈর্ঘ্যটাকে বি ধরে নিয়েছিলাম, বা তোমার বই হচ্ছে বি ধরছে, ঠিক আছে? তো তাহলে কিন্তু এখানে কিন্তু ভূমির দৈর্ঘ্য বলে দিচ্ছে এ, তাহলে ভূমির দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে এই যে a/4√4b² - a²। তাহলে এটা কোথায় আছে দেখো তো, a/4√4b² - a², তার মানে এটা আনসার হচ্ছে আমার অপশন গ বা অপশন হচ্ছে সি। তারপর আসো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা পরিসীমাটা দিয়ে দেওয়া আছে, ধরো হচ্ছে তোমার 16 সেন্টিমিটার। আচ্ছা, এর ভূমি হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, তাহলে উচ্চতা চাইছে। এর ভূমি হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, উচ্চতা চাইছে। তার মানে তুমি যদি ফিগারটা প্লট করো, ফিগারটা হচ্ছে যে এইরকম, ফিগারটা হচ্ছে যে এইরকম। আমি তাহলে উচ্চতাটা একটু তোমার এখানে ড্র করে দেই। ধরো এই হচ্ছে তোমার সেই উচ্চতাটা, এই হচ্ছে তোমার সেই উচ্চতাটা, একটু সোজা করে দিই। হ্যাঁ, এই হচ্ছে ধরো তোমার সেই উচ্চতা। তাইলে 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 তোমার পরিসীমা দিয়ে দেওয়া আছে, বুঝছো? তাহলে পরিসীমা মানে কি? যতগুলো বাহু থেকে ততগুলো বাহুর যোগফল। তো এখন আমার এখানে কি দিয়ে দেওয়া নেই, এই যে সমান সমান বাহু যে দুইটা আছে সেই সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দেওয়া নেই। তাহলে আমি ধরলাম এটার দৈর্ঘ্য এক্স, তাহলে এটার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স হবে। আর ভূমিটা আবার দিয়ে দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য বলছে হচ্ছে আবার আমার 6 সেন্টিমিটার। তো তাইলে এটার পরিসীমা কত হয়? এটার পরিসীমা হয় হচ্ছে তোমার এই 2x + 6। প্রশ্ন মতে এটা কস হচ্ছে তোমার 16। তাহলে তুমি এখান থেকে কি পাও? 2x = তুমি পাও হচ্ছে 10, তারপরে তুমি এক্স এর মান পাও হচ্ছে তুমি কত? 5। তো তুমি এক্স এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছো হচ্ছে 5। তো এখন তুমি দেখো তুমি এক্স এর মান 5 পেয়ে গেছো, তাহলে তুমি এই যে এখন এখন তুমি এখান থেকে এখন তুমি এই ম্যাটটার জন্য এটার যে ক্ষেত্রফলটা সেটা বের করে ফেলতে পারবা না বলো তো? এটা যে ক্ষেত্রফলটা সেটা এখন তুমি বের করে ফেলতে পারবা না। কি হবে? b/4। তাহলে মানে একবারে ডিরেক্ট বসে দিই, বি হচ্ছে তোমার উচ্চতা চাইছে। তো উচ্চতা বের করতে আমার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমি ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল। ওকে, তাহলে b/4 হচ্ছে তোমার এই যে 6/4√4a², মানে হচ্ছে কি তোমার 4 × 5² মাইনাস হবে কত? মাইনাস হবে হচ্ছে তোমার এই যে 6²। দেখো তো কত আসে? 3/2। 4 × 5 হচ্ছে 100, 100 মাইনাস হচ্ছে তোমার 36। তাহলে এখান থেকে কত আসে? 100 থেকে 36 বাদ দিলে কত আসে? 64। তাহলে 8 হচ্ছে তোমার 64। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3/2 × 8। তোমাদের কাছে ক্যালকুলেটার আছে, তোমাদের তো টাইম লাগবে না। 3 4 হচ্ছে 12, এই হচ্ছে তোমার 12, এই হচ্ছে তোমার 12। এটা কি? এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে তুমি দেখো, তুমি এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী, তুমি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পাইছো হচ্ছে কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পাইছো হচ্ছে 64। আবার তুমি এই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এটা তো যে কোনো ত্রিভুজের জন্যই কি অ্যাপ্লিকেবল। তাহলে তুমি এই অনুযায়ী যদি বের করো, হাফ ইন্টু ভূমি হচ্ছে এই ত্রিভুজের 6, উচ্চতা তুমি জানো না, তাহলে উচ্চতায় লিখো। এই ক্ষেত্রফল তো সেমই থাকবে, ক্ষেত্রফল হচ্ছে তোমার কত? 12। তাহলে বলো তো তাহলে এখান থেকে তুমি কত পাও? উচ্চতা ইকুয়ালস তোমার কত আসবে বলো তো? উচ্চতা ইকুয়ালস এখানে হচ্ছে 3, আর এখানে তাহলে থাকবে হচ্ছে তোমার 4, তারপর উচ্চতা তুমি পাচ্ছ হচ্ছে 4, তাই না? তার মানে তুমি প্রথমে কি করবা? তুমি হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা দিয়ে তুমি ফার্স্টে হচ্ছে ক্ষেত্রফল বের করে নিছো, তারপর এই ক্ষেত্রফল দিয়ে তুমি হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে 4 পেয়ে গেছো। এটা কিন্তু সিকিউ গ্রেডের, হ্যাঁ, মোটামুটি এসকিউতে আসতে পারে বা 4 নাম্বার ম্যাথেও আসতে পারে। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার 4 কত নাম্বার অপশনে আছে? এটা আসলে তোমার অপশন নাম্বার ঘতে, এটা আসলে তোমার অপশন নাম্বার ঘতে। ওকে, আচ্ছা আসো তারপর যাই। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় 8 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? পারবা? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বলো তো? চলো এটা কনসেপ্টটাকে বুঝে নেই। ধরো এই হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে ধরো তোমার একটা আয়তক্ষেত্র। এখন ধরো আয়তক্ষেত্রের একটা কর্ণ আঁকে, এই হচ্ছে ধরো আয়তক্ষেত্রের একটা কর্ণ। আয়তক্ষেত্রের দুইটা কর্ণ হচ্ছে তোমার সমান, তাহলে তুমি যে কোনো একটা আঁকলেই যে কোনো একটার দৈর্ঘ্য বের করতে পারলে আরেকটার দৈর্ঘ্য হচ্ছে তুমি বের করে ফেলতে পারবা। ধরো এই হচ্ছে তোমার গ্রিন কালার কর্ণটা। এখন ধরো তোমার
এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, ধরো দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার √a² প্লাস b²। মানে তুমি যদি অন্যভাবে লিখো তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই তোমরা এটাকে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে একটু প্রুফ করে দেখো। এই যে দেখো তোমার এইটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এইটুক, এইটুক একটা সমকোণী ত্রিভুজ না, যে এইটুক। তাহলে সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, এটাকে ধরো তুমি ভূমি, এটাকে ধরো তুমি লম্ব, তাহলে অতিভুজ ইকুয়ালস কী হবে √ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে দেখছো, তাহলে এখানে কি আছে, এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়, মানে একটা তোমার দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, একটা 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ চাইছে, তাহলে কী হবে √15² প্লাস 8²। তো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, এটা ক্যালকুলেটর করে নিও। আচ্ছা, সো চলো ভাইয়া হচ্ছে তোমাদেরকে একটু ক্যালকুলেটর করে দেখাই, দেখি কত আসে। চলো 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 তাহলে ক্যালকুলেটরটা হচ্ছে ধরো এখানে 15² রুট করলে আসা হচ্ছে তোমার 12.68। দেখো 12.68 আসছে, 12.68 দেখছো, এই যে 12.68। আর 12.68 কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার গোতে, বুঝছো? ওকে, তারপর দেখো তারপর আবারও বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তার মানে কোশ্চেনটা বুঝো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে 30 মিটার। ওকে ফাইন, তাহলে প্রস্থ চাইছে, তাহলে এই ধরো যে তোমার সেই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে কি তোমার 30 মিটার। তাহলে তুমি ধরো প্রস্থ, এই যে প্রস্থ আছে না, প্রস্থকে ধরো তুমি x, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে x+3। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা তো তোমরা সবাই জানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্য হচ্ছে তোমার এই x+3, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে পরিসীমা ইকুয়ালস হচ্ছে তোমার 30। তাহলে বলো তো কত আসে, 2 দিয়ে কেটে দিলে তোমার এটা কাটো, তোমার এখানে থাকে হচ্ছে 15। তাহলে 2x + 3 ইকুয়ালস হচ্ছে তোমার কত, 15। তাহলে 2x ইকুয়ালস টু কত, 12। x ইকুয়ালস হচ্ছে তোমার 6। দেখো কত নম্বর অপশানে 6 আছে, এটা আছে তোমার অপশন নাম্বার কতে, তাই না? ওকে।